মুফতি মহিবুল্লাহ মিয়াজি সাহেবের ছোট ছেলে। আমার নাম মোহাম্মদুল্লাহ। আহ সমস্ত তথ্য প্রমাণ এবং পুলিশের তদন্ত সমস্ত সবার তদন্তের ভিত্তিতে আব্বুকে কালকে ডাকা হয়। আব্বু যেরকম ভাবে ডায়েরিভুক্ত মামলা করছে বা যেরকম ভাবে উনি কথা বলছে যে এরকম এরকম হয়েছে, তো পুলিশ তদন্ত করার পরে কিছুটা গরমিল পায় যে এরকম হয়েছে এরকম হয়েছে, কিন্তু এটার সাথে মিলতেছে না। তো আব্বুকে সরাসরি থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্বু বলে যে না, ওইটার উপরে আব্বু স্থির থাকে যে আগে যেটা বলছে। কিন্তু তারপরে পুলিশ বোঝানোর পরে, এরপরে সমস্ত কিছু বোঝার পরে এরপরে আব্বু এটা বলতেছে যে না, ওনাকে কেউ বলতেছে এরকম কর, উনি ওইরকম করছে। উনি প্রথমে আহ মীরের বাজার অটোতে গেছে, উনি বলল ওনাকে কেউ বলছে যাইতে, উনি গেছে। তারপরে ওনাকে বললো যে এখন জয়দেবপুর যা সিএনজি দিয়ে, তো উনি জয়দেবপুর গেছে। তারপরে ওনাকে বললো যে শ্যামলী টিকিট বাস কাউন্টারে টিকিট সংগ্রহ কর, তো উনি সংগ্রহ করছে। তারপরে ওই 10টার সময় কোথায় যেন নামাইছে, নামলো উনি। তারপর ওইখান থেকে আবার পঞ্চগড়ের টিকিট কাউন্টার গিয়ে পঞ্চগড়ের বাসে উঠে পঞ্চগড় নামলো। ওইখান থেকে আব্বু নিজে হেঁটে আবার নিজেই পায়ে শিকল বাঁধলো। এগুলো আব্বুকে কেউ বলতেছে, আব্বু এটা অনুভব করতেছে, আব্বুকে কেউ বলতেছে। তো আব্বু এই অনুসারে সব কাজ করছে। আব্বু এটা নিজেই করছে, উনি নিজেই বললো যে উনি নিজেই করছে। আহ, আহ, অনেক বোঝানো সোজানো, এরপরে অনেক আমরা সবাই মিলে বোঝানোর পরে আব্বু বলছে যে হ্যাঁ উনি নিজেই করছে। তো এই বিষয়টাও দেখা উচিত যে আসলে এখানে জাদু টোনার কোনো বিষয় আছে কিনা, অথবা সেহরের কোনো বিষয় আছে কিনা, এটা ওলামায়ে কেরাম ভালো বলতে পারবেন। যেহেতু এখানে অনেক লোক আছে, তারপরে অনেক আব্বু বলছে যে ওনাকে কেউ করতে বলতেছে এরকম কিছু। তো এই জিনিসটা আসলে জাতির জন্য অনেক লাঞ্ছনার বিষয়, একটা জাতিকে বিভ্রান্ত করা, হ্যাঁ, একটা নাটকীয় একটা কাজ করা, এই জিনিসটা আসলে এটা উচিত হয় নাই।